من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان صدق الله العظيم. السلام عليكم. অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ আসিফ এত সুন্দর করে কোরআন তেলাওয়াতের জন্য। এই পর্যায়ে আমি স্বাগত বক্তব্যের জন্য অনুরোধ জানাচ্ছি। স্বাগত বক্তব্য নিয়ে আসছেন আমাদের অ্যালামনাই ডিরেক্টর এবং আমাদের বিজনেস ফ্যাকাল্টি মোহাম্মদ হানিফ হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছি? আলহামদুলিল্লাহ। আজকের অ্যালামনাই গেট টুগেদার এবং ফ্রেন্ডলি ক্রিকেট ম্যাচ 2025 আয়োজন করার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকের এই প্রোগ্রামে উপস্থিত রয়েছেন আমাদের সবার মধ্যমণি, এশিয়ান ইউনিভার্সিটির ফাউন্ডার ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর আবুল হাসান মোহাম্মদ সাদেক স্যার। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন এশিয়ান ইউনিভার্সিটির সম্মানিত ট্রেজারার স্যার প্রফেসর ডক্টর নুর ইসলাম। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বিজনেস ডিপার্টমেন্টের কর্ণধার, বিজনেস ডিপার্টমেন্টের অভিভাবক, আমাদের সবার প্রাণপ্রিয় আমাদের ডিন স্যার প্রফেসর ডক্টর মোহাম্মদ নুরুল ইসলাম স্যার। উপস্থিত রয়েছেন বিজনেস ডিপার্টমেন্টের হেড ম্যাম, সেই সাথে সকল শিক্ষকরা এখানে যারা উপস্থিত রয়েছেন এবং দূর দূরান্ত থেকে আজকের আপনাদের ভালোবাসার ইউনিভার্সিটিতে আঙ্গিনায় আপনারা যারা এসেছেন আপনাদের সবাইকে অনেক বেশি ধন্যবাদ। অ্যালামনাই হলো একটি অর্গানাইজেশন, একটি ইউনিভার্সিটির জন্য বিশাল একটা গর্বের ব্যাপার, কারণ আপনারা ইউনিভার্সিটিকে ব্র্যান্ডিং করবেন। হার্ভার্ড ইউনিভার্সিটি সারা ওয়ার্ল্ডে আজকে নাম্বার 1 প্রতিষ্ঠান। কেন? কারণ হার্ভার্ড গ্রাজুয়েটরা সারা ওয়ার্ল্ডে তারা রিসার্চ বলেন, এন্টারপ্রেনার বলেন, তারা ওয়ার্ল্ডকে লিড দিচ্ছে। এই কারণে একটি প্রতিষ্ঠান কত বড় হবে, তার গুডউইল কত চমৎকার হবে, এটা ডিপেন্ড করে ওই প্রতিষ্ঠানের স্টুডেন্টরা তারা মার্কেটে কতটা নিজেদের দক্ষতার জানান দিচ্ছে, তারা কত কর্মসংস্থান তৈরি করছে, তাদের গুডউইল কি, এটার উপর ডিপেন্ড করে ইউনিভার্সিটির গুডউইল তৈরি হয়। এটা হলো মুদ্রার এপিটোপিটের মতো। ইউনিভার্সিটির গুডউইল বাড়লে স্টুডেন্টদের গুডউইল বাড়ে, স্টুডেন্টদের গুডউইল বাড়লে ইউনিভার্সিটির গুডউইল বাড়ে। তো কারণ যখন ইউনিভার্সিটির গুডউইল তৈরি হয় তখন স্টুডেন্টরা প্রাউডলি বলে আমি ওই ইউনিভার্সিটির স্টুডেন্ট। যদি আবার স্টুডেন্টও যদি খুব ভালো পজিশনে যায় তখন অর্গানাইজেশন খুব প্রাউডলি বলে এটা আমার প্রতিষ্ঠানের স্টুডেন্ট সে। তো এই কারণে আমরা চাই আমাদের প্রতিষ্ঠানের যে স্টুডেন্ট রয়েছেন, আপনারা যারা অ্যালামনাই রয়েছেন, তারা বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে এবং আপনারা নিজেরাই অনেকে এন্টারপ্রেনার রয়েছেন। আমি জানি আপনারা আজকে এখানে যারা এসেছেন আপনাদের অনেকের ভিতরে এন্টারপ্রেনার আপনারা নিজেরাই হয়েছেন, অনেক মানুষের কর্মসংস্থান আপনারা তৈরি করছেন। অনেকের বয়স কম, তারপরও আপনারা কিন্তু ঝুঁকি নিয়ে আপনারা ব্যবসা দাঁড় করিয়েছেন। আজকের প্রোগ্রাম এই চমৎকারভাবে অর্গানাইজ করার জন্য আমি স্পেশালি যত অ্যালামনাই রয়েছেন তাদের সবাইকে অনেক বেশি অভিনন্দন আবারও জানাচ্ছি। স্পেশালি মাসুমকে যে এটা উদ্যোগ নিয়েছেন, আপনাকে অনেক বেশি আপনার প্রতি রইল শুভকামনা, কারণ আপনার নেতৃত্বে আজকে সবাই এসেছে। তো আমি চাই এই প্রোগ্রাম আরো সার্থক মণ্ডিত হোক এবং আরো সুন্দর হোক। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের সবার মা বলি আমরা আসলে পর্দার আড়ালে থেকে যে সবসময় আমাদেরকে সাপোর্ট দিয়ে যাচ্ছে আমাদের সালেহা সাদেক ম্যামকে, তার জন্য একটা করতালি হোক। অসাধারণ আমাদের ম্যাডাম, আসলে খুব তার কাছ থেকে তার প্রশংসা করতে চাই না, এক কথায় সে খুব ভালো মানুষ, আলহামদুলিল্লাহ। তো আপনাদেরকে বলতে চাই ইউনিভার্সিটি আপনাদের, আপনারা যারা অ্যালামনাই আজকে এসেছেন, ইউনিভার্সিটি আপনাদের।
আপনাদের এই ইউনিভার্সিটিকে ডেভেলপ করার জন্য যাহা করণীয় আপনাদের জায়গা থেকে তাহা করার জন্য সব সময় আপনারা সচেষ্ট থাকবেন ইনশাআল্লাহ। আমাদেরকে বলবেন, গাইড দিবেন। আমাদের সম্মানিত ফাউন্ডার স্যার সবসময় চায় ভালো কিছু করতে, ইউনিভার্সিটিকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে। তো আপনাদের গাইডলাইন, আপনাদের পরামর্শ আমাদের IQS এর জন্য দরকার, কারণ ইন্ডাস্ট্রি এবং একাডেমি এই দুটো অ্যাটাচমেন্ট যদি না হয়, বাজারে কোন সার্ভিসের ডিমান্ড সবচেয়ে বেশি, কোন জব সবচেয়ে বেশি, কোন স্কিলগুলো দরকার, স্কুলগুলোর সাথে একাডেমিক এই ম্যাচিং যদি করতে না পারি, তাহলে আমরা পড়ালাম বাট বাজারে মার্কেটে গিয়ে তারা যদি ফিট না হয়, তাহলে কিন্তু তারা সার্ভাইভ করতে পারবে না। তো এই কারণে আপনাদের পরামর্শ দরকার। তো ধন্যবাদ আজকে আসার জন্য, সবাইকে অনেক বেশি ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ। অসংখ্য ধন্যবাদ হানিফ স্যারকে। আমাদের মাঝে আমাদের মেম্বার সেক্রেটারি বোর্ড অফ ট্রাস্টিজ মিসেস সালেহা সাদিক ম্যাডাম এসেছেন মাত্র। আমরা আমাদের মধ্যে আরও আছেন, আমাদের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান আছেন, আমাদের গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান জাকির স্যার আছেন, আমাদের ইংলিশ ডিপার্টমেন্টের ফ্যাকাল্টিরা আছেন, রাবিয়া ম্যাডাম যিনি সবসময় প্রত্যেক অনুষ্ঠানে থাকেন এবং শোনেন। ধন্যবাদ আপনারা যারা আমাদের মধ্যে আছেন। আমাদের মধ্যে আছেন আমাদের অ্যাডমিশন ডিরেক্টর, নিউলি অ্যাপয়েন্টেড অ্যাডমিশন ডিরেক্টর মোহাম্মদ দিদারুল ইসলাম। ওনার সাথে অনেকেরই এখনো পরিচয় নেই। আমি আপনাকে অনুরোধ করছি সবার সাথে নিজেকে পরিচিত করার জন্য এবং 2 মিনিট কিছু কথা বলার জন্য সবার উদ্দেশ্যে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের অন্যতম বিশ্ববিদ্যালয় এশিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ অ্যালামনাই গেট টুগেদার এবং ফ্রেন্ডলি ক্রিকেট ম্যাচের কর্তৃক আয়োজিত আজকের এই গেট টুগেদার প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি, এই বিশ্ববিদ্যালয়ের স্বপ্নদ্রষ্টা, এই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, যিনি এই বিশ্ববিদ্যালয়কে নিয়ে অনেক স্বপ্ন অতীতও দেখেছেন, এই বিশ্ববিদ্যালয়কে একটি কাঙ্ক্ষিত মানের বাংলাদেশের মধ্যে একটি ভালো মানের বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সংগ্রামে যিনি এখনো অবতীর্ণ, আমাদের সেই শ্রদ্ধেয় ফাউন্ডার স্যার জনাব প্রফেসর ডক্টর আবুল হাসান সাদিক স্যার, মঞ্চে উপবিষ্ট ট্রাস্টি মহোদয়ের নেতৃবৃন্দ এবং বিভিন্ন বিভাগের নেতৃবৃন্দ, শ্রদ্ধেয় ট্রেজারার স্যার, সামনে উপবিষ্ট এই বিশ্ববিদ্যালয়ের যারা অ্যালামনাই আপনারা উপস্থিত হয়েছেন, এই বিশ্ববিদ্যালয়কে যারা লালন করেন এবং আজীবন যারা লালন করবেন, সামনে উপবিষ্ট আমার প্রাণপ্রিয় অ্যালামনাই বৃন্দ, সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আপনারা আজকে যে প্রোগ্রামে আসছেন সেখানে অতিথিবৃন্দ বিভিন্ন কথা বলবেন। আমি এই বিশ্ববিদ্যালয়ে এই গত সপ্তাহে গত 24 তারিখে অ্যাডমিশন ডাইরেক্টর হিসেবে জয়েন করেছি। আপনাদের সার্বিক সহযোগিতা এবং আমার ঐকান্ত প্রচেষ্টা থাকবে এই বিশ্ববিদ্যালয়কে একটি সুন্দর এবং কাঙ্ক্ষিত মানের বিশ্ববিদ্যালয়ে উন্নীত হওয়ার জন্য যে ধরনের সহযোগিতা দরকার, সেই ধরনের সহযোগিতা আপনারা যারা অ্যালামনাই আছেন আপনাদের কাছে আমি প্রত্যাশা রাখছি। কারণটা হলো এই বিশ্ববিদ্যালয়ে আপনারা পড়ে গেছেন, এই বিশ্ববিদ্যালয় যদি একটি উন্নতির চরম শিখরে যায় সেটা আপনাদের গৌরবের বিষয় হয়ে দাঁড়াবে। আপনি এক জায়গায় আপনার কর্মস্থলে বলতে পারবেন যে আমি এশিয়ান বিশ্ববিদ্যালয় থেকে আমি গ্রাজুয়েশন করেছি, প্রাউডলি ফিল করতে পারবেন। এইটা নির্ভর করবে আপনাদের উপরে। সেই চেষ্টাটা আমি আশা করছি এখান থেকে প্রোগ্রামে যে আপনারা আপনাদের আত্মীয় স্বজন, পরিবার পরিজন যারাই আছেন, আপনার ফ্যামিলি মেম্বার যদি 5 জন থাকে, এশিয়ান বিশ্ববিদ্যালয়টাকে একটি অংশ হিসাবে মনে করে আরেকটি মেম্বার হিসেবে যেভাবে সহযোগিতা করা দরকার সেই ধরনের সহযোগিতা করবেন। এই বিশ্ববিদ্যালয়ের উত্তরোত্তর উন্নতির জন্য যত ধরনের সহযোগিতা দরকার এখানে উপস্থিত যারা আছেন সবার কাছে এই প্রত্যাশা রেখে আমি আমার এই সংক্ষিপ্ত সময়ে আলোচনা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাইকে অভিনন্দন। এই পর্যায়ে আমরা একটু কথা শুনবো যারা আজকের এই সুন্দর আয়োজন ঠিক করেছেন তাদের পক্ষ থেকে, আমাদের অ্যালামনাইয়ের পক্ষ থেকে কথা বলবে মোহাম্মদ মাসুম বিল্লাহ। মাসুম বিল্লাহকে অনুরোধ করছি কিছু কথা বলার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ মাসুম বিল্লাহ। আমি এশিয়ান ইউনিভার্সিটি BBA 49 ব্যাচের ছিলাম। 2013 সালে পরে এশিয়ানে ভর্তি হয়েছি এবং 2017 সালে আমার BBA শেষ হয়েছে। আমি তো আজকে আমাদের ফাউন্ডার স্যার, আমাদের এশিয়ানের
আমাদের সমস্ত ফ্যাকাল্টি, আমাদের সম্মানিত স্যারদের সামনে কথা বলতে খুব প্রিভিলেজ ফিল করতেছি। আমার তো অনেক ভালো লাগতেছে আজকে। ইনফ্যাক্ট এশিয়ান ইউনিভার্সিটি থেকে পড়াশোনা শেষ করে যাওয়ার পরে এশিয়ান ইউনিভার্সিটিকে আমি ব্যক্তিগতভাবে অনেক বেশি মিস করা শুরু করছি। আর 2017 সালে আমরা যখন আমাদের লাস্ট সেমিস্টারে ছিলাম, তখন আমরা এই ক্যাম্পাসে আসি। তখন এই ক্যাম্পাসটাকে আমার মনে হয়েছিল ব্যক্তিগতভাবে আমরা নিজেদের মতো করে গুছিয়ে নিয়েছিলাম। আমরা তখন আমরা ওই সেমিস্টারটা আমার কাছে মনে হয়েছে যে উত্তরাতে যে দিনগুলো গেছে তার চেয়ে সবচেয়ে এই একটা সেমিস্টারে তার চাইতে বেশি মজা করছি। সবাই ক্লাসে আসতো 10টার দিকে, আমরা টিচারদের বাসে চলে আসতাম 9টার আগে, এসে খেলাধুলা পড়াশোনা যা ছিল ইভেন আমরা 5টার আগে যেতাম না। তো ইউনিভার্সিটি ক্যাম্পাসটা অনেক মিস করি। মাঝে মাঝে ইউনিভার্সিটি ক্যাম্পাসে আসা হয় এবং ইউনিভার্সিটিতে আমরা যারা এখন অ্যালামনাই আছি, আমাদের পক্ষ থেকে এখন মনে হয় যে ইউনিভার্সিটির জন্য কিছু করলে ভালো লাগবে। আমি ব্যক্তিগতভাবে আজকে কথা বলবো না, বাট বলবো যে আমি অ্যালম উইথ সাম অফ মাই ফ্রেন্ডস যারা এশিয়ান অ্যালামনাই। আমাকে আসলে এশিয়ান ইউনিভার্সিটিতে অনেকেই চেনে এশিয়ান ইউনিভার্সিটি বিজনেস সোসাইটির নামে। আমাকে সেদিনই মিজান স্যার বলতেছিল যে মাসুম, তোমার নাম আমার এশিয়ান ইউনিভার্সিটি মানে বিজনেস সোসাইটির নামে সেভ করো। তো বিজনেস সোসাইটি নামে একটা অর্গানাইজেশন ছিল, আমরা ওখানে কাজ করতাম, আমি ওখানে সবসময় অ্যাক্টিভ ছিলাম। এই অর্গানাইজেশনটাকে আমি অনেক পছন্দ করতাম। আমি এই অর্গানাইজেশনে থেকে আমরা অনেক প্রোগ্রাম করেছি। আমরা পাওয়ার পয়েন্ট এক্সেল থেকে শুরু করে কেস কম্পিটিশন আমরা অনেক কিছু করছি, এবং আমার কাছে মনে হয়েছে এই ধরনের অ্যাক্টিভিটিগুলো আমাদের জব মার্কেটে বা আমাদের কর্মজীবনে আমাদের অনেক কাজে দিয়েছে। আমি বলবো যে ইউনিভার্সিটিতে এই ধরনের অলরেডি অনেক অর্গানাইজেশন আছে। ওই ধরনের অর্গানাইজেশনগুলো যদি অ্যাক্টিভ থাকে, আমাদের ব্যক্তিগতভাবে আমাদের মনে হয় যে আমি ব্যক্তিগতভাবে যেটা দেখতেছি যে জব মার্কেটে ইউনিভার্সিটি পড়াশোনার সাথে জব মার্কেটে যে আরো অনেক এক্সট্রা অনেক কিছু লাগে, সেই জিনিসগুলো আমার মনে হয় এই ধরনের অর্গানাইজেশন থেকে অনেকটা মানুষ রিকভার করে নিতে পারে, বা এই জিনিসগুলো আসলে দরকার আছে ইউনিভার্সিটিতে। এবং ইউনিভার্সিটিতে আমাদের আমি ব্যক্তিগত এশিয়ান ইউনিভার্সিটি বিজনেস সোসাইটিতে আমরা যারা এক্সিকিউটিভ বডিতে ছিলাম 22 জন, আমি আমাদের ফাউন্ডার স্যারকে এটা গর্বের সাথে বলতে চাই, আমরা এই 22 জনই সবাই আমরা আলহামদুলিল্লাহ সবাই ভালো জায়গায় কাজ করি। আমি কোনোদিন আরেকদিন সময় পেলে আমি অবশ্যই এই 22 জনের ছবি সহ সবাইকে বলতে চাই যে এরা কোন কোন অর্গানাইজেশনে কাজ করে। ম্যাক্সিমাম মানুষ এমএনসিতে কাজ করে, সবাই ভালো জায়গায় ভালো কাজ করতেছে। এবং আমরা ওই সময়টাতে আমার মনে হয় যে এই মানুষগুলা একসাথে ছিলাম, এবং আমাদের একজন আরেকজনের যা ল্যাকিংস আছে আমরা এই একজন আরেকজনের মাধ্যমে এই ল্যাকিংসগুলো পূরণ করে ফেলতে পারছি। আমরা সবসময় পড়াশোনার পাশাপাশি আরো যা নিজেদের ডেভেলপমেন্টের জন্য যা করা লাগে এইসব আমরা করার চেষ্টা করছি। তো আমরা অ্যালামনাই যারা আছি আমরা মাঝে মাঝে আলাপ করি। তো আমি সেদিন দিনা ম্যাডাম সহ আমাদের বিজনেস ফ্যাকাল্টির সম্মানিত টিচারদের সাথে আমি এটা শেয়ার করছি যে আমি এটা আমাদের ফাউন্ডার স্যারকে বলতে চাই যে আমরা এখন থেকে চেষ্টা করবো এশিয়ান ইউনিভার্সিটি যারা এক্সিস্টিং স্টুডেন্ট আছে আমরা এক্সিস্টিং স্টুডেন্টদেরকে যেন জব মার্কেটে ঢুকতে হেল্প করতে পারি। আমরা অ্যাটলিস্ট আমাদের জায়গা থেকে আমরা আলোচনা করে দেখছি পার সেমিস্টারে আমাদের পক্ষে 10 থেকে 12 জনের কর্মসংস্থান তৈরি করা সম্ভব। আমি এটা আমাদের সাথে এখানে আছে, আমি সবার পরিচয় দিলাম না, কিন্তু অনেক আছে, অনেক বড় কোম্পানির এরিয়াসেলস ম্যানেজার, অনেক ভালো ভালো অর্গানাইজেশনে কাজ করতেছে। শাওন ভাই, আপনি ওখানে আমরা একটু পরিচয়টা দেন। আমি শাওন সিদ্দিক, আমি 30 বেচে ইংলিশ ডিপার্টমেন্ট থেকে গ্রাজুয়েশন শেষ করেছি। তো এখন আমি একটা এমএনসি কোম্পানিতে আছি, মন্ডালেজ ইন্টারন্যাশনাল লিমিটেডে এরিয়া সেলস এক্সিকিউটিভ হিসেবে। আমি ফুল ঢাকা সেন্ট্রাল স্যার উনি এরিয়া সেলস প্রোডাক্টগুলো কি বলবেন? এরিয়া সেলস ম্যানেজার। আমার প্রোডাক্ট হচ্ছে, আমার কোম্পানির প্রোডাক্ট হচ্ছে ক্যাডবেরি ডেইরি মিল্ক চকলেট ট্যাগ। এই প্রোডাক্ট আমি বাজারজাত করছি। এর আগে আমি গুজরাট হাউসহোল্ড প্রোডাক্ট লিমিটেডে কাজ করেছি, ইমামি বাংলাদেশ লিমিটেডে কাজ করেছি, মেডিকো বাংলাদেশ লিমিটেডের মতো প্রতিষ্ঠানে কাজ করার মতো সুযোগ পেয়েছি। আরিফুল আমাদের আছে, ও ট্রান্সফর্মে আছে, আসাদ ব্র্যাক ব্যাংক আছে। স্যার আমরা আজকে আচ্ছা আরিফুল নাম পরিচয় দাও সবাই, যারা একটু পরিচয় দেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শরীফুল ইসলাম, 49 ব্যাচ দিয়ে। এখন আমি ট্রান্সফর্ম বেভারেজে আছি, পেপসি ইন্টারন্যাশনালের আন্ডারে। আমি সিনিয়র অফিসার ডিস্ট্রিবিউশন এন্ড লজিস্টিক্স আছি। আচ্ছা আমি মোহাম্মদ আসাদুজ্জামান, 49 ব্যাচের স্টুডেন্ট। আমি বর্তমানে গ্র্যাজুয়েট আছি কুমিল্লা এরিয়া। আমি ব্যক্তিগতভাবে এখন ব্যবসা করতেছি। আমার একটা ছোট্ট বাইন হাউস আছে।
ইন্টারন্যাশনাল বায়ারদের সাথে চেষ্টা করি কিছু যদি আমরা কাজ করতে পারি, এবং বেশ কিছুদিন হইল কাজ শুরু করছি। পাশাপাশি আমি স্যার আমার অ্যামাজন স্টোর আছে 3টা, অ্যামাজন ইউএসএতে আছে, ইউকেতে আছে এবং অস্ট্রেলিয়াতে আছে, এবং আমি অফিসিয়ালি অ্যামাজনে প্রিপারেশন সেন্টার ইউএসএতে ওপেন করছি। তো স্যার আমাদের জন্য দোয়া করবেন। আমরা হানিফ স্যারের কথা থেকে অ্যাড করে বলতে চাই যে আমরা এশিয়ানের অ্যালুমনাই চেঞ্জ জন্য চেষ্টা করবো আমরা আমাদের মতো করে কাজে লাগানোর। আর আমরা চেষ্টা করব যে আমাদের মতো অনেকেই আছে যারা তাদের নিজ নিজ কর্মসংস্থানে অনেক স্টুডেন্ট রিক্রুট করতে পারে। আমরা চেষ্টা করবো যে এখন থেকে যেন আমাদের এশিয়ানে যারা আছে ওরা যেন পড়াশোনা শেষ করে ওদের জন্য আরো যা যা হেল্প লাগে সেগুলো শেষ করে ওদেরকে যেন আমরা ঠিক কর্মসংস্থানে পৌঁছাই দিতে পারি। এটার জন্য আমরা ইনশাআল্লাহ স্যার আমরা প্রমিস করতেছি যে এটা আমাদের এখন থেকে এই কথা থাকবে। আমরা প্রতি সেমিস্টারে আমাদের ফ্যাকাল্টিদের আমরা এটা অলরেডি বলছি যে আপনারা আমাদেরকে পাঠাবেন, আমরা চেষ্টা করবো সর্বোচ্চ তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করার। তো স্যার দোয়া করবেন। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ মাসুম বিল্লাহ, আসলে গর্বে বুক ভরে যাওয়ার মতন কিছু কথা বললো, খুব ভালো লাগলো। আমরা সবাই আসলে আবেগতাড়িত, এরকম আরো অনেক উপরে ওঠো, ওরা আমাদের হাতে তৈরি মানুষ, আরো অনেক বড় হও বাবারা, অনেক দোয়া রইল তোমাদের জন্য। এই পর্যায়ে IQS ইনস্টিটিউশনাল হীরা বলবে কথা, CSC বিভাগ থেকে হীরা কিছু কথা বলবে। মহসিন হীরা, ও অনেক ভালো জায়গায় আছে, ও বলবে সাফল্যের গল্প। আসসালামু আলাইকুম, আমি মহসিন হীরা, 57 ব্যাচ, এশিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ, আশুলিয়া ক্যাম্পাস। আমাদের উপস্থিত হতে সক্রিয় মাননীয় ফাউন্ডার স্যার আবুল হাসান স্যার, উপস্থিত আছেন রাষ্ট্রীয় বোর্ডের সম্মানিত অন্যতম সদস্য আমাদের ফাউন্ডার ম্যাম, এবং উপস্থিত আমার সম্মানিত শিক্ষক মহোদয় এবং আমার সম্মানিত বড় ভাই এবং আমাদের এশিয়ান ইউনিভার্সিটির স্টুডেন্ট, আমাদের হলের কিছু স্টুডেন্ট উপস্থিত, আর সবাইকে আসসালামু আলাইকুম। আমি 2018 সালে এশিয়ান ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি। তখন হচ্ছে আমাদের এই ক্যাম্পাসটা অসম্ভবত 5তলা ভবন ছিল আর কি। আমি শেষ করেছি 2023-এ মাঝামাঝি সময়, 2023 থেকে 2025, তার মানে হচ্ছে প্রায় 1-1.5 বছর একটু উপরে। এই 1.5 বছরে আমি শেষ করার পরে হচ্ছে আমার প্রথমে সৌভাগ্য হয়েছিল 45তম BCS অ্যাপ্লাই করার জন্য। আমি CSC স্টুডেন্ট, তারপর আমি ফিল্ডে নাই, তবে আমি সম্পর্কে মোটামুটি জানি। হ্যাঁ, তো 45তম BCS আমি প্রিলিমিনারি পাস করি প্রথম। এটা হচ্ছে আমার প্রথম অ্যাচিভমেন্ট এশিয়ান থেকে বের হওয়ার পরপরই। তারপর হচ্ছে আমি 42তম সাব ইন্সপেক্টর পরীক্ষার মধ্যে আমি অ্যাটেন্ড করি। ওইটা থেকে আমি প্রিলি, লিখিত, রিটেন সবকিছু পাস করি এবং ভাইভা পাস করে আমি হচ্ছে রাজশাহী সাদ্দাতে চলে যাই। তো একটু হয়তো বা ভেরিফিকেশন মিস্টেকের কারণে আমি চাকরিতে জয়েন করতে পারি নাই। তারপরে হচ্ছে আমি 2018তম শিক্ষক নিবন্ধন কলেজ নিবন্ধন পরীক্ষায় আমি ICT-তে উত্তীর্ণ হই, প্রিলি পাস করছি, রিটেন পাস করছি। এখন আমার সামনে হচ্ছে ভাইভার জন্য আমি অপেক্ষামান আছি। তারপরে হচ্ছে আমি রিসেন্টলি 2024-এর শেষ দিকে আবারও পুলিশের সাব ইন্সপেক্টর নিয়োগ হয়েছি। আমি 43তম সাব ইন্সপেক্টর পরীক্ষায় স্বাস্থ্য পরীক্ষা পাস করেছি। তারপর হচ্ছে প্রিলি পাস করছি, রিটেন পাস করছি। এখন আমি স্বাস্থ্য পরীক্ষার রেজাল্টের জন্য অপেক্ষা করতেছি। বিষয়টা আমাদের সুলাইমান স্যার, আমাদের মিজান স্যার অবগত আছে। তো হচ্ছে আমি এর মধ্যে 2টা ভাইভা দেওয়ার সুযোগ হয়েছে। আমি যখন 42তম BCS সাব ইন্সপেক্টরে ভাইভা দিই, তখন হচ্ছে আমাদের একজন AIG মহোদয় উপস্থিত ছিলেন, তার নাম হচ্ছে আমিনা বেগম স্যার। তো ভাইভার এক পর্যায়ে স্যার বলতেছিল, তোমাদের কি ফাউন্ডার স্যার এই সাদিক স্যারের নাম বলতেছিল আর কি। সাদিক স্যার কি, জাস্ট এই কথাটাই বলতে, সাদিক স্যার কি এখন কেমন আছে, কোথায় আছে, ঠিক আছে। পরে বললাম সাদিক স্যার এখন আগে থেকে আরো হ্যান্ডসাম হয়েছে, আরো সুস্থ আছে। স্যার আপনাকে দাওয়াত রইল এশিয়ান ইউনিভার্সিটির ফাউন্ডার মহোদয়ের সাথে দেখা করার জন্য আর কি। তো আমি খুবই, তখন আমার বায়োবোর্ডটা আমার 5 মিনিটের বায়োবোর্ড ছিল, একদম ফ্রেন্ডলি একটা বায়োবোর্ড হয়ে গেছে। আমি কল্পনা করতে পারি নাই বায়োবোর্ডে আমাদের প্রতিষ্ঠান মহোদয়ের নাম AIG মহোদয় স্মরণ করবে। তো আমার বায়োবোর্ডটা আসলে এটা বলার পরে আমি এশিয়ান থেকে আসছি এবং উনিই পরিচয় দিচ্ছে, স্যারের কথা বললো, জাস্ট আমার কোনো কিছু জিজ্ঞেস করে নাই। আমি কত সনে শেষ করছি, কত সনে আসছি, আমার বাসায় কোথায়, ও স্যার আমার বাসা হচ্ছে নরসিংদীতে, বেলাবল থানা আর কি স্যার। হ্যাঁ, এবং স্টুডেন্ট ফোরাম অ্যাসোসিয়েশন নামে একটা সংগঠন আছে, ওই সংগঠনের প্রেসিডেন্ট হচ্ছে আমি। আমাদের ফাউন্ডার স্যারই আমাকে সুপারিশ করেছিল আর কি। তো এই হচ্ছে আমার মোটামুটি সাফল্য। আমি বড় ভাইদের মধ্যে এখন স্টার্ট করতে পারি নাই, তবে হচ্ছে অন দ্য প্রসেসে আছি, অন দ্য ওয়েতে আছি। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।
ইনশাআল্লাহ তুমি অনেক বিসিএসই হয়ে যাবে, আমরা চাই যে ওর বিসিএসই ইনশাআল্লাহ হয়ে যাবে। ওর অনেক গভর্নমেন্ট জবের ইন্টারভিউর এক্সপিরিয়েন্স হিউজ। ভালো লাগলো হীরার কথাগুলো শুনে। এই পর্যায়ে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল, আমরা সব সময় আমাদের ইমপ্রুভমেন্টের আসলে কোনো শেষ নেই। ইমপ্রুভমেন্ট দ্য বিগেস্ট রুম হচ্ছে রুম ফর ইমপ্রুভমেন্ট। তো এই কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের IQAC এর ডিরেক্টর আমাদের অনারেবল ফাউন্ডার স্যার, অ্যাডিশনাল ডিরেক্টর মিজানুর রহমান স্যার, আমি আছি, আমরা কাজ করছি এখানে। তো এই ব্যাপারে আমাদের মিজানুর রহমান ভুইয়া স্যার কিছু কথা বলবেন। আমাদের অ্যালামনাইদের ফিডব্যাকটা খুব জরুরি আমাদের ইমপ্রুভমেন্টের জন্য। তো আমি স্যারকে অনুরোধ করছি কিছু বলার জন্য। Bismillahirrahmanirrahim. Honorable Founder, Vice Chancellor, Asian University of Bangladesh, Honorable Member Secretary, Board of Trustees, Asian University of Bangladesh, Mrs. Saleh Sadek, Honorable Treasurer, Asian University of Bangladesh, Director Alumni, and of course the Chair of the session, Professor Dr. Nurul Islam, Honorable Dean, School of Business, Honorable Head, DBA, my dear colleagues, Assalamu alaikum, and of course a very good morning to all. This is a privilege to be standing in front of you as a additional director of IQAC. We believe jara amader alumni, they are the spokesperson in the market of Asian University of Bangladesh. They are the ambassadors, and I am very proud to say that our alumni are doing so very well. There is a reason behind this. Amra hoyto onno university moto onek beshi চাকচিক্যপূর্ণ না, but we have a big mind behind that. We have a mission and vision, and that mission and vision has been given by Professor Dr. Abul Hasan Mahmud Sadek, one of the finest educationists the Bangladesh, our beloved country, has ever produced. A big round of applause for Professor Dr. Abul Hasan Mahmud Sadek. আজকে আমি alumni হিসেবে কথা বলি। As an alumni, I was a student in the Department of English. Sir, আমি আপনার student, and I'm sure that I am not the most talented student of your class, but I am one of the most attentive student of your class that follows you and try to get inside what you want to say. এবং আপনার যে আদর্শ আছে, আপনার যে মিশন আছে, যে ভিশন আছে, সেই ভিশন বাস্তবায়ন করার জন্য আমাদের এশিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশের প্রতিটি alumni কিন্তু ছড়িয়ে পড়েছে সারা বাংলাদেশে নয়, সারা বিশ্বে। সো আমি ওখানকার একটা ক্ষুদ্র পার্ট হিসেবে বলি, আমরা কিছুদিন আগে 15 দিনের একটি বুনিয়াদী কোর্স করেছি। সেখানে আমি এবং দিনা ম্যাডাম গিয়েছিলেন, অ্যান্ড উই হ্যাভ পারফর্মড ওয়েল। যে প্রায় সবগুলো বিশ্ববিদ্যালয়ের যারা ডিরেক্টর ছিল, অ্যাডিশনাল ডিরেক্টর ছিল, তারা বলতে হয়েছে যে আমরা এই কোয়ালিটি অ্যাসুরেন্সের ক্ষেত্রে অনেক আগিয়ে আছি, কারণ আমরা উই হ্যাভ স্টাডিড ইট লট আর্লিয়ার। যখন বিশ্ববিদ্যালয়গুলো এগুলো নিয়ে চিন্তাও করতো না, এশিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ 2017 থেকে কোয়ালিটি অ্যাসুরেন্স নিয়ে কাজ করছে, এবং ডেফিনেটলি আমাদের গার্ডিয়ান প্রফেসর ডক্টর আবুল হাসান মোহাম্মদ সাদেক স্যার আমাদেরকে লিড দিয়েছেন। আমাদের চেয়ারম্যান স্যার ডক্টর জাফর সাদেক স্যার, যিনি একজন হোলি কোয়ালিটি পার্সন, যিনি কোয়ালিটি ছাড়া কিছু বোঝেনও না, কিছু করেনও না। তো সেই জায়গা থেকে আমরা আসলে আমাদের যে এনগেজমেন্ট কোয়ালিটি অ্যাসুরেন্সে, সেটা খুব গুরুত্বপূর্ণ, এবং আমরা আলহামদুলিল্লাহ ভালো করছি। এখন আসি আমাদের এই জায়গাতে ইন্ডাস্ট্রি একাডেমিয়া গ্যাপ ফুলফিল করার জন্য যে গ্যাপটা আছে। একটা ইন্ডাস্ট্রি একটা জিনিস চায়, আমরা প্রডিউস করি আরেকটা, তাহলে তো এটা মার্কেটে চলবে না। সো এই ইন্ডাস্ট্রি